এরপরে দু চারটি কথা শুনে নেব আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের নূর পরিবারের আরেকজন কৃতি সন্তান জহিদুল সাহেবের কাছ থেকে দু চারটি কথা আমরা শুনে নেব অবশ্যই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমার পরিচয় শুনলেন, আর এই অনুষ্ঠানে পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আর বিশেষ কিছু বলার নেই। একটা জিনিস এখানে শুনলাম যেটা আমাকে খারাপ লাগলো, সেটা হচ্ছে যে মুসলিম শিক্ষাতে কিন্তু হিন্দু মুসলিম চলে না। শিক্ষা হচ্ছে মা, আমাদের মা, আমরা ভাগ করেছি এসে হিন্দু আর মুসলিম, কিন্তু রক্ত মায়ের, আমার মায়ের আর একটা হিন্দু মায়ের রক্ত কিন্তু এক। যেহেতু এই ভাষাটা আপনারা উত্তর করবেন হিন্দু মুসলমান, কারণ এখানে আমাদের সব সমাজেরই লোক আছে, দুঃখ পাবে, কষ্ট পাবে, এটা হওয়া উচিত। হ্যাঁ, যেটা বলছিলাম, যারা লিখে আজকে উত্তীর্ণ হয়েছি, হয়ে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। লিখে উত্তীর্ণ হওয়ার পরে বিশেষ করে গরিব ছেলেদের ভেতরে কিছু, গরিব ছেলেদের জন্য কিছু বলি। আমাদের আজকে এই সম্বর্ধনা কিংবা আজকে খলিল সাহেব সাংসদ হয়েছে বলে আজকে হচ্ছে তা নয়। আপনারা নাম শুনে থাকতে পারেন, আল আলামিন মিশন খলদপুর। যখন ওনার নুরুল সাহেবের নিজস্ব বিল্ডিং ছিল না, শুধু একখানা মাদ্রাসা ঘর ছিল, আমরা তখন থেকে এই শিক্ষা ব্যাপার নিয়ে ওনার সঙ্গে মতামত, ওনাকে সহযোগিতা করা, ছেলেদের জন্য এবং ওনার স্কুলের জন্য জমি ঘর সব কিছুকে আমরা সহযোগিতা করে আল আলামিন মিশনকে প্রথম আমাদের এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভেতরে প্রথম ছিলাম আমরা। কারণ উনি এসে আমাদের বাড়িতে থাকতেন, থেকে খাওয়া দাওয়া করতেন, থাকতেন, কালেকশন করতাম। আমরা নিজেরাও সঙ্গে নিয়ে গিয়ে আমাদের বইয়াকে বহু লোকের কাছ থেকে কালেকশন করে নিয়েছি। এবং আমরা বাধ্য হয়েছিলাম, আমার এক ছেলে, আমার বড় ভাইয়ের এক ছেলে, দুই ছেলেকে দিতে হয়েছিল। কারণ ওনার আশা ছিল যে আপনাদের পরিবারের ছেলে থাকলে আমি আরো অন্যান্য ছেলে পাবো, আপনাদের দেখে দিব। আমার আর বড় ভাইয়ের দুই ছেলেকে আমি পড়িয়েছিল। তো যাই হোক, কথা হচ্ছে যে ছেলেরা আর যে মেয়েরা নিজে উত্তীর্ণ হয়েছে তাদের সম্বর্ধনা হচ্ছে, ঠিক আছে। ভবিষ্যতে প্রয়োজন হলে নূর পরিবার তাদের সঙ্গে আছে, প্রয়োজনের সঙ্গে সব দিয়েছি। এটা আমাদের তরফ থেকে, এটা সাংসদ নয়, এটা জহিদুল নয়, খলিল নয়, নূর পরিবার থেকে আপনাদের সাথে যে কোনো সময় শিক্ষার ব্যাপারে এসে দেখলে আসবেন, ইনশাআল্লাহ যতটুকু পারবো আমরা করেছি, করবো, আগামী দিনেও করব। আর একটা জিনিস বলি, যারা পাস করেছে যে ছেলে মেয়েরা, বাবুরে অনেক ছেলেকে দেখছি গরিব ঘরের ছেলে, মনে নেবে না কথাটা, খুব খারাপ লেগেছে, মনে পড়লো আমাদেরই ডিডিএইচ হাসপাতাল আছে ডাকবাংলাতে, আলামিন মিশনের একজন ছেলে, গরিব ঘরের ছেলে, তার বাপ খেটে খাওয়া মানুষ, কোনোভাবে ছেলেকে মেডিকেল পাস করিয়েছিল। বাপকে মাটি দেওয়ার জন্য গিয়েছিল, দেখতে যায়নি, অথচ ডিডিএইচ থেকে 1.5-2 কিলোমিটার দূরে ওর বাবার বাড়ি, যেত না বাপকে দেখতে। এইটা যেন না হয়। বাপ মায়ের আশীর্বাদ নিয়ে, বাপ মায়ের পেটে, মা পেটে ধরেছে, বাপ খেটে করে ছেলেকে পড়িয়েছে, যেভাবেই হোক বাপের একটা আশা থাকে, মায়ের একটা আশা থাকে, আমার ছেলে বড় হয়ে ভালো কিছু একটা হয়ে আমাদের দিকে দেখবে। এইটা আমার অনুরোধ সেই ছেলে মেয়েদের, বাপ মাকে ভুলে যেও না। বাপ মা হচ্ছে আল্লাহর পরে পরেই বাপ মায়ের স্থান, যেহেতু বাপ মাকে করিয়ে দেয়। এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার।